এবার পরাণ নিয়ে কথা বলি। হ্যাঁ, যেহেতু পরাণের কথা তুমি তুললে, পরাণের সিফাত চরিত্রে তুমি অভিনয় করেছিলে এবং তুমি এমন একজন, তোমার প্রথম ছবি স্বপ্নজা কালজয়ী হয়ে হয়ে থাকবে তোমার নেটওয়ার্কের বাইরে ওটিটির ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট একটি ফিল্ম আমি বলবো। এবং তোমার পরাণ অল টাইম ব্লকবাস্টার হিট একটি সিনেমা, যেই সিনেমা শুধু হিটই না, দর্শকদেরও মন জয় করেছে তা তো অবশ্যই, এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারও পেয়েছিল। অনেক গর্ব হয় না? অনেক অনেক দারুণ লাগে। এবং সেই সিনেমাটির মাধ্যমে হয়তো তুমি সেই ম্যাস হিস্টোরিয়া তুমি দেখেছিলে। তুমি, আমি দেখেছি যে পরাণ মুক্তির 8 সপ্তাহ পরও তুমি মধুমিতা হলে গিয়েছিলে এবং সেখানে 1200 দর্শক একসাথে সিনেমাটি দেখেছিল এবং আমাদের কিংবদন্তি সুবর্ণা মুস্তফা আপা তোমাকে ফোনও দিয়েছিল। তো সেই স্মৃতিগুলো একটু যদি বলো। পড়ার নিয়ে আসলে পড়ার নিয়ে অনেক স্মৃতি, কারণ ওয়েল ফার্স্ট অফ অল শরীফুল রাজ আমার খুব কাছের বড় ভাই, অ্যান্ড আই রিয়েলি এনজয় ওয়ার্কিং উইথ হিম। তো ওনার সাথে আমরা মানে পরাণ আসলে আগে করা, পরাণের শুটিং নেটওয়ার্কের বাইরের আগে করা, নেটওয়ার্কের বাইরে যদিও আগে রিলিজ হয়েছে, কিন্তু রাজ ভাই অ্যান্ড আই ওয়ার্ক টুগেদার ফর দ্য ফার্স্ট টাইম ইন পরাণ। এবং আই হ্যাড আ গ্রেট এক্সপিরিয়েন্স উইথ রাজ ভাই, উইথ রাফি ভাই, উইথ মিম, উইথ দ্য এন্টায়ার ক্রু। বাট পরাণ পরাণ আসলে যে কতটা স্পেশাল, মানে এটা আমি আসলে মানে বোঝানোটা ডিফিকাল্ট। আই রিমেম্বার যেদিন পরাণ আমরা জানতে পারি যে ওকে পরাণকে এখন হিট ছবি বলা যায়, আই রিমেম্বার আই কল মাই ফ্রেন্ডস অ্যান্ড জিজ্ঞেস করছিলাম তোরা কই। আমি লিটারেলি লাফাচ্ছিলাম, দোজ সিনেমা হিট, দোজ সিনেমা হিট, দোজ সিনেমা হিট। সো সিনেমা হিট হলে হলে যাওয়ার দর্শকদের যে চিৎকারের যে ওইটার যে অনুভূতি না, মানে উন্মাদনাটার যে অনুভূতি না, মানে সেটার জন্য তো মনে হয় একজন অভিনেতা বাঁচেন। মানে এইটা আসলে বলে বোঝানোটা খুব ডিফিকাল্ট। আমি একটা পার্টিকুলার সিনেমার একটা সিন কোট করি এটা বোঝাতে গেলে। আপনি নায়ক দেখেছেন সত্যজিৎ রায়, উত্তম কুমার, অবশ্যই অবশ্যই। ওখানে শর্মিলা ঠাকুর একবার একটা কোয়েশ্চেন করে ইয়েকে, উত্তম কুমারকে, যে এই যে এত খ্যাতি, এত এত কিছু পাওয়া কেমন লাগে? তখন উত্তম কুমার বলছিলেন দারুণ তো, বেশ তো, খারাপ কি? তখন উত্তম কুমার একটা কথা বলে যে দেখুন, প্রথম ছবিটা করার পরে ছবি কেমন হয়েছে আমি জানি না, তবে প্রথম শোয়ের পরে কি পরিমাণ সই দিতে হয়েছে আপনি জানেন? তখন শর্মিলা ঠাকুর বলে খুব ভালো লাগে না? তখন উত্তম কুমার দারুণ। মানে আমি যখন মনে করি যে আসলে আমার কেমন লাগে, আমার মনে হয় উত্তম কুমারের ওই ডায়লগটা যে ওয়েতে উনি বলেছিলেন ওটাই, যে মানে দারুণ, মানে এইটার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। যখন একটা শো শেষ হওয়ার পরে আমি, রাজভাই, মিম, আমরা এন্ড অফ শো হলের ভিতর ঢুকেছি, দর্শকদের চিৎকার, দর্শকদের উন্মাদনা, আমাদের কাছে এসে কথা বলা, ছবি তোলা, আমার জীবনে আমি একবারই পেয়েছি এবং আই লাভড ইট সো মাচ।